আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকালটা শুরু হয় সকাল ৬টায়। নামাজ শেষ করে রুম থেকে বের হতেই দেখি এক মেঘাচ্ছন্ন আকাশ। হঠাৎ করে চোখে পড়ল আমার চোর ভাগানোর পুলিশটাও লাল নীল চোখ করে শুয়ে আছে। তো ভাবলাম ঘুম যেহেতু আসছেই না, একটু বারান্দাতে যাই। বারান্দায় ঢুকতেই মন মুগ্ধ করা বৃষ্টির শব্দে আর পাখির ডাকে যেন হারিয়ে গিয়েছিলাম। এত সুন্দর, এত ভালো লাগতেছিল, জাস্ট ২ মিনিট চুপ করে শোনো। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পিছন ফিরে দেখি ওরে আমার গার্ড তো দেখি আমার পিছনেই বসে আছে। সে আমাকে অনার করে একদম গেট পর্যন্ত আগিয়ে দিল। মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়, যেন যারা পেটস পালে তারাই শুধু বুঝে, আবার মাঝে মাঝে খুব অ্যাডোরেবল লাগে, ঠিক এখনকার মতো। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে একদমই মাথা কাজ করছিল না, গা ঝিমঝিম করছিল। তারপরে চলে গেলাম নাস্তার প্রিপারেশন নিতে। ঠিক সকালে যেমনটা ওয়েদার দেখেছিলাম, 10টা-11টার দিকে উঠতেই দেখি একদম গনগনা পাগলা একটা মিষ্টি রোদ উঠে আছে। কেউ বলতেই পারবে না ঠিক সকালটা এতটা মেঘাচ্ছন্ন ছিল। তো আমি রান্না করার ফ্রেশন আপ হওয়ার পাশাপাশি খাবার বসিয়ে দিলাম। আকাশটাও একদম ফ্রেশ ছিল। আজকে দুপুরে করেছিলাম আমার অনেক পছন্দের ঢ্যাঁড়স ভাজি। তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি। আমি যখন জীবনের প্রথম ছোটোবেলায় রান্না করেছিলাম ঢ্যাঁড়স ভাজি, সেদিন আমি অনেক পানি দিয়েছিলাম। আমার জানা ছিল না যে ঢ্যাঁড়সে পানি দিতে হয় না। তো সেই ঢ্যাঁড়স ভাজি তো আসলে খাওয়ার যোগ্য ছিল না, বাট আজকেরটা হয়েছে। তারপরে রান্না করলাম ডিম আলু দিয়ে, একটা কি করেছে আমি নিজেও জানি না। মাঝে মাঝে এরকম অকুছালো রান্না করে ফেলি। শুরুতে তো ভালো মতোই আলু রেখেছিলাম ডিমের সাথে, ভালো মতো একদম। আমি আবার অত মশলা টশলা কষায় রান্না করার মতো সময় আমার হয়ে ওঠে না। আর প্রতিদিনের একঘেয়েমি রান্না আমার খুব একটা ভালো লাগে না, খেতে হবে বলেই রান্না করি প্রতিদিন। তো এখানে মশলা টশলা দেওয়ার পরে হঠাৎ করে আলুগুলো খুব চোখে ধরছিল, তাই বলে আলুগুলোকে একদম গুলুত্তি করে দিলাম। আলুগুলো গুলুত্তি করার পরে তখন আমার মনে একটু শান্তি লাগতেছিল যে শুধু ডিম দেখা যাচ্ছে, আলু না। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ভালো করে বলক আসার পরে রান্না আমি খুব একটা মনোযোগ দিয়ে করি না, বাট খেতে কিন্তু প্রতিদিন এক এক ধরনের স্বাদ আসে। যদি একটু টমেটোর সস থাকতো তাহলে একটু দিতাম, টমেটোর সস দিলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যেত। তো দেখেই বুঝতে পারছো কতটা মজাদার হয়েছিল আমার ডিম আলুর ঝোল। তারপরে চলে আসলাম আমার একমাত্র স্বামীর জন্য রান্না করতে। সে আবার আলু সব কিছুতে খেতে হবে। মনে হয় যে সে এক কথায় আলুখোর, আলুর নেশায় তাই সে আসক্ত। আমার মাঝে মাঝে মনে হয় ও যদি শুটকি ভর্তা খায় সেটাও হয়তো বা বলবে একটু আলু দিও সাথে। আমরা যেরকম ভাত মাছ খাই ও ওরকম আলু খায়। এক সেন্সে কিন্তু ঠিকই আছে, আলু তো ভাতের মতোই, কার্বসি। স্মার্ট ওয়ান। তো যাই হোক, এখানে আমি আগে একটু বেরেস্তা করে নিচ্ছি। সব কিছুতে ফাঁকিবাজি, বুঝছো। বেরেস্তাটাও ঠিক মতো ধৈর্য ধরে করতে পারলাম না, তার মধ্যে চিকেনগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে সব ধরনের মশলা একসাথে করে ব্যাস বসায় দাও চুলায়। এটা ছিল ফাইনাল লুক। রান্নাবান্না শেষ করে খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল, লাঞ্চ না করেই একটু হালকা পাতলা স্ন্যাক্স করে নিলাম। তারপরে আমার অল টাইম ফেভারিট এক কাপ কফি। সুন্দর ওয়েদারটা উপভোগ করতে করতে এক কাপ কফি খাচ্ছি। তোমরাও আমার সাথে গান শুনতে শুনতে ব্লগটা শেষ করো। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।